পাশাপাশি বাড়ির বউদেরকে অনেকবার টন্টিটকিরি করে, আমার সঙ্গে থাকবি তো তোমাকে এইটা দেবো, তোমাকে ওইটা করে দেবো, তোমার বাড়ি করে দেবো, কাউকে বলছে তোমার ওই কাজটা করে দেবো, আমার সঙ্গে থাকবে তোমাকে ওইটা করে দেবো। তন্ত্র সাধনার নামে সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক তান্ত্রিকের বিরুদ্ধে। গোঘাট থানার বালি পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে খুনের হুমকি দেওয়া হয় অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায়। প্রথমে লোকলজ্জার ভয়ে মুখ না খুলে পাশবিক অত্যাচার করে। পাশবিক অত্যাচার বলতে 12ই জুন আনুমানিক সন্ধ্যা 7টা থেকে 7:30টার সময় তার বাবাকে বুঝিয়ে তার মেয়েকে নিয়ে মাঠের দিকে যায়। মাঠের দিকে গিয়ে তাকে কোনো একটা ক্যাপসুল ওষুধ দেয়। সেই ওষুধটা খেয়ে সে অচেতন হয়ে যায় এবং ক্যাপসুলটা খাওয়াতে যেয়ে তাকে জোরপূর্বকভাবেই ক্যাপসুলটা খাওয়ায়। অবশেষে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। জানা গেছে সপ্তাহখানেক আগে তন্ত্র সাধনার নাম করে নাবালিকাকে নির্জন নদীর ধারে নিয়ে যায় তান্ত্রিক। তারপর তাকে ওষুধ খাইয়ে বেহুশ করে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। আমার মেয়েকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মাঠে দিকে আছে যে ঠাকুরের একটা দৈব ওষুধ তুলি, মানে শিকড় বাকড় যেটা বলা হয়, শিকড় বাকড় বলা হয়, সেইটাকে তুলো বলে নিজে ওকে একটা বড়ি খাইয়ে দেয়। কী বড়ি সেটা ওরা দুজনেই জানে, আমাদের বাড়ির লোকে জানেনি আর কেউ জানেনি। তার জন্য নিজে মেয়ে অজ্ঞান হয়ে যায়। ওষুধটা খাওয়াবার পরই 5 মিনিটের মধ্যেই আবার আমার মেয়েকে যখন দিতে আসে তখন মেয়ের অবস্থা খুবই খারাপ। তাকে যে 12 দিন বাদে আমি জিজ্ঞেস করি কী হয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। নাবালিকার জ্ঞান ফিরতেই দেখে তার শরীরে কোনো পোশাক নেই। বিষয়টি নিয়ে ওই নাবালিকা মানসিকভাবে ভেঙে পড়ে, কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে। এর কয়েকদিন আগে নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে ওই তান্ত্রিক। তখন নাবালিকা ঘটনার প্রতিবাদ করে ও প্রতিবেশীদের ঘটনাটি জানায়। এরপরই অভিযুক্তর শাস্তির দাবিতে সরব হন গ্রামের মানুষ। বালি পঞ্চায়েতের প্রধান পরিবার ও এলাকার লোকজনকে নিয়ে এসে গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার মহিলাদের মাঝে মধ্যেই উত্তক্ত করত, কুপ্রস্তাব দিত প্রফুল্ল। তাকে গ্রেপ্তারের দাবিতে সরব হন সকলে। বলে কুমারী মেয়ের ওষুধ কাজে লাগবে, নিয়ে যেয়ে তুলতে হবে। লিজে মাঠ দিয়ে লিজায়, লিজে সেখানেতে শারীরিক অত্যাচার করে মেয়ে ছেলের উপর। বলে কাউকে বললে ফ্যামিলির ওই তো ঠাকুমা আর ওই তো বাবা সাদা সিধে কেটে ফেলে দেবো, তোমাকে লোক দিয়ে তুলে নিয়ে চলে যাব, মেরে দেবো। আশেপাশে দেখা হলেই বলে হুমকি দেয়। সেদিনও পায়খানা বসতে গেল, বনের ধারে ধরতে গেছিলো, ছুটে পড়েছে, এসে ঘরে কান্নাকাটি করেছে। প্রতি আমার ভাই এবার বলছে কী হলো রে, কাঁদছিস কেন? আমি গলায় দড়ি দেবো, আমি বিষ খাবো, আমি সুসাইড করে মরবো। খাইনে বিছানায় পড়ে থাকে, একরকম গুলিও জাতীয় ওষুধ ক্যাপসুল খাইয়ে দেয় ওকে, গাল দুটো টিপে এইভাবে খাইয়ে দিয়ে ওইসব অত্যাচার করে সারিয়ে অত্যাচার করতে পারে, সেটাই সে মনে মনে ভেবেছে, তাই পরের মেয়েকে লিগাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।